হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু বদা লাইফস্টাইল। সবাই ভালো আছো? বদার ফ্রেশ আর নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো এক্সাম চলবে আর আমরা কোথাও ঘুরতে যাবো না, সেটা হতে পারে না। এই বৃষ্টি ওয়েদারে মোটামুটি মেঘলা আকাশ, ঠিক করা হয়েছে যে আমরা ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাব? সেন্ট্রাল পার্ক না বনবিধান, এরকম কোনো একটা জায়গা বললো। পার্থ বলছে কলকাতার আমি একটা ট্যুরের ব্লগ করছি, মানে কোথায় কোথায় কলকাতায় ঘুরতে যাওয়ার জায়গা আছে সেই সব নিয়ে। চলো একটু ঘুরে আসি। তো আর বেশি ভাট না বকে আমি আর পার্থ যাচ্ছি, আর চেষ্টা করছি যদি সাথে আরও দুটো পাগল আমাদের মতন পাওয়া যায়। বাট সবাই বুদ্ধিমান, আমাদের মতন পাগল আর কেউ নেই। আর বেশি ভাট না বকে আজকের ভিডিও শুরু করে যায়। আমাকে রেডি হতে বলে পার্থ হাওয়া, আর এখনই 2-4 ফোঁটা বৃষ্টি পড়ছে। এর মধ্যে আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি। ও গেল ছাতা আনতে, এখনো আসছে না। মোটামুটি 10 মিনিট দাঁড়িয়ে আছে। একটা ছাতা আনতেও 10 মিনিট দাঁড় করে রেখেছে। ফাইনালি পার্থ এসছে, ও ঘাড়ে আবার একটা ব্যাগ ঝুলিয়ে নিয়ে এসছে। আর একটা কাজের মধ্যে কাজ করেছে, তুষারকে একটু পাম দেওয়া হয়েছে। তুষার ফাইনালি বলেছে যাবো, কিন্তু এখন তুষার রয়েছে পিজি ক্যান্টিনে। ওকে আমরা পাকড়াও করবো, ওকে ভালো মতন ফুলাবো, ফুলিয়ে তারপর আমাদের সাথে নিয়ে যাবো। ও আবার বাড়ি যাবে আজকে। ও হ্যাঁ, ও আবার বাড়ি যাবে আজকে। ওকে বলছি 3 ঘন্টার মধ্যে ফেরত নিয়ে চলে আসবো একেবারে। এখনো যেতে পারছি না, 3 ঘন্টার মধ্যে ফেরত নিয়ে আসবো, কথা দেওয়া হয়ে গেছে। তুষার এখন পিজি ক্যান্টিনে লুকিয়ে লুকিয়ে লুচি ঘুগনি খেতে গিয়ে পাকড়াও হয়েছে। এখন নিয়ে যাওয়ার জন্য পার্থ প্রজেক্টের হুমকি দিচ্ছে, তুই যদি না যাস তোর সাথে বাদ দিয়ে কিন্তু আমি এর সাথে করবো। আমি শিক্ষার সঙ্গে প্রজেক্ট করবো, তোকে নিবো না গ্রুপের মধ্যে। বাড়ি যেতে হবে। বৃষ্টি হচ্ছিল, আবার এই রোদ উঠে গেছে। এখন চোখে রোদ লাগছে, এতটাই রোদ। আর তুষারকে অনেক চেষ্টা করেছে আনতে পারিনি। লাস্টে জেডিকে পেয়েছি, ও ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের। এখন ওকে নিয়েই আমরা চলেছি। আমাদের যাওয়ার ইচ্ছাই চলে যাচ্ছে। বাসে বসে রয়েছে, প্রায় 1 ঘন্টা হতে যাচ্ছে। ঘেমে পুরো চান হয়ে গেছি। বাসে প্রথম আমরা উঠেছিলাম, এখন মনে হচ্ছে প্রথম আমরা নেমে যাব, এমন অবস্থা। যেতে ইচ্ছে হচ্ছে না, এবার মনে হচ্ছে আর তার মধ্যে পিছনে একটা বিশাল পণ্ডিত বসে রয়েছে, বক 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 করেই যাচ্ছে। একটা মেয়ে এত জ্ঞান দিচ্ছে, মানে কি বলবো, আর নিতে পারছি না আমরা। ওর কাছ থেকে আমি বুঝে গেলাম কি যাদবপুরে পড়ে আমার কিছু হবে না, আমার IIM এ পড়তে হতো। ফাইনালি 1 ঘন্টা বসে রাখার পর বাসের চাকা গড়ালো। আমরা চলে এসেছি করুণাময়ী। এখান থেকে এখন চলেছি হেঁটে হেঁটে সেন্ট্রালের দিকে। আর আমাদের সাথে আছে জেডি, আমার নতুন দোস্ত। তো ওই 3 জন মিলে 4 জন ছিলাম। 4 জন ছিলাম। যাই হোক, তুষার আমাদেরকে ফাঁকে দিয়ে দিয়েছে, ফাঁকে দিয়ে পালিয়েছে। 1 ঘন্টা জার্নি করে এসছি। তবে কপালটা একটুখানি ভালো আছে যে এখন বৃষ্টিটা হচ্ছে না, যেটার ভয় পাচ্ছিলাম। তবে লাইট, যেটার আশায় আমরা করেছিলাম একটা লাইট থাকে, 2-4টে ছবি টবি তুলবো, সেই লাইটটা চলে গেছে। আস্তে আস্তে আমাদের 5টার বেশি বেজে গেছে। সেই কারণে আর যেহেতু একটুখানি ওয়েদারটা ওয়ার্ম রয়েছে, সেই কারণে লাইটের প্রবলেমটা রয়েছে। তো এখন যাই ভেতরে, গিয়ে দেখি ভেতরে আর কি কি আছে। পরে যদি ভালো লাগে তাহলে আরেকবার আসবো, তখন এসে ছবি টবি তুলবো। বাট আপাতত তো ভেতর থেকেই ঘুরে আসি। তো অনেক তামঝামের পর আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি বনবিতান পার্কের সামনে। এখন আলো থাকতে থাকতে আমরা ঘুরে সব দেখে ফেলতে পারলেই হবে। যেমন আমরা তেমনই হয় আমাদের সাথে। এসছিলাম পার্কে ঘুরবো বলে, তা এখানে বলে দিল যে 5টা অবধি খোলা, ভাই তোমরা 5টার পরে এসছো, আমাদের নো এন্ট্রি, গেট আউট, আমাদের বলে তাড়িয়ে দিল। এখন কি করবো, এখানে এসছি, এবার এর আশেপাশে কোথাও কিছু আছে কি না আছে সেটাও আমাদের জানা নেই। গরিব মানুষগুলো ঘুরতে বেরিয়েছিলাম যে কম পয়সায় কোথাও একটা ভালো জায়গা থেকে ঘুরবো। বাট কপাল আমাদের এমনই কাটে, এমনই হয়। সেখান থেকে চলে এসেছি CC1, বড়লোকদের জায়গায়। এখন শুধু দেখবো আর নিজেদেরকে তোমাদের কিন্তু মিথ্যা কথা বলছি। হ্যাঁ, ও আমাদেরকে বললো যে CC1 এ হ্যাঁ KFC তে যাবো, হ্যাঁ বা ডমিনোজে কোথাও একটা কিছুতে একটা বসে, ও বলছে ও পে করবে। হ্যাঁ, এখন অবধি কোনো ভিউয়ার্স আমাকে দেখেনি যে আমি KFC তে বসে খাচ্ছি। মিথ্যা কথা বলে ওগুলো দেখায় না, রিলেটেবিলিটি রাখার জন্য ওগুলো দেখায় না, কিন্তু খুব ফেক ও। একদম একদম যেটা বলছিলাম, এখন গিয়ে দেখবো বড়লোকদের দেখে আমরা ফিল নেবো। এক সময় আমি ওর ব্যাগ ক্যারি করছি, তার কারণ ও আমাকে খাওয়াবে তাই। নিজের ব্যাগ, সেই ভিডিওর প্রথমেই বলেছিলাম। মিথ্যা কথা দেখলে আবার। সুন্দর পার্কটা তো আর দেখতে পারিনি, তাই এখন এই ইট পাথরের বিল্ডিংগুলো ঘুরে ঘুরে দেখবো। শপিং মলে ঢুকে পার্থ এখন জেডিকে চ্যালেঞ্জ দিয়েছে, এই কুর্তাটা ট্রাই করে দেখাতে হবে জেডিকে। কষ্ট হয়ে গেছে, তার ভালো লাগছে না, হাঁটাহাঁটি করছি, হেঁটে হেঁটে এসছি এত দূর, তার মধ্যে শপিং মলও হেঁটে হেঁটে ঘুরছি। আর এরা দুজন তো ট্রায়ালের পর ট্রায়াল দিয়ে যাচ্ছে। জেন্ডার অব্দি ভুলে গেছিল ট্রায়াল দিতে দিতে। একটা জামা কিনে কিন্তু আমরা কিছু কিনিনি, বাট দেখেছি সমস্ত কিছু। এখন কথা বলতে বলতেই আমরা ঠিক করছিলাম এরপর কোথায় যাওয়া যায় বা কি করা যায়। তো হঠাৎ পার্থ বলল ওর এক বন্ধু রয়েছে, সে নন্দনে রয়েছে,
তো আমরা ভাবলাম তাহলে চলো নন্দন থেকে ঘুরে আসি, কিন্তু তার আগে একটু ভাবলাম খাওয়া দাওয়া দরকার, বাট অনেকক্ষণ আমরা খাওয়া দাওয়া করিনি, শুধু যাতায়াত ঘোরাফেরাই করছি। তো একটু কিছু খাবো, তারপরে যাব নন্দনের দিকে। তো জেডির এখন মিষ্টি পেয়েছে, সেখানে হাজির হয়েছে এক মিষ্টির দোকানে, আর ডিসাইড করতে পারছে না কি মিষ্টি খাবে। পার্থকে এখন হেল্প করছে, অনেক কষ্টের পর ওদের পছন্দের মিষ্টিটা পেয়েছে। খাওয়া শেষ করে অটো ধরে আমরা এখন চলেছি উল্টোডাঙার পথে। স্টেশনে পৌঁছাতেই দেখি বনগা লোকালের খবর, তারপর ট্রেন ধরে চললাম দমদমের দিকে। ঘুরতে ঘুরতে আমরা এখন এসেছি নন্দনে। এখানে এসে এখন মুভির দেখা চলছে, যে এখন মুভি দেখা যায় কিনা, বাট এদের লাস্ট মুভি যেটা থাকে সেটা 6:50 বা 5:50 বা 6:15 এই অবধি থাকে। তখন এখানে ঘুরবো, ওখানে খাওয়া দাওয়া এটা না ওটা না সেটা না এই করতে হতো। লাস্টে ওরা মিষ্টি খেয়েছিল, মিষ্টি খাওয়ার পরে এখন ওখান থেকে বললাম এখানে এসে খাবো। মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছ, শুধু ট্রাভেল করছি, ঘোরাফোরা কিছু হচ্ছে না আমাদের, শুধু মেট্রো অটো এখানে ওখানে সেখানে এইসব শুধু করে বেড়াচ্ছে। তো এখনও এদের এই চলছে, এখন দেখা যাক এখানে এরা কী করতে এসছে। তো পার্থ এখন এখানে এসে কোন সিনেমার কি টাইমিং আছে সেটা আমাদেরকে পড়ে শোনাচ্ছে। যে চুড়িদারটা কিনলো, চুড়িদারটার সঙ্গে পরার জন্য একটা নেকলেস কিনছে। नेकलेस दिख रहा है अभी। চুড়িদার কেসে জানি কি না? হ্যাঁ, सिक्किम लेके जाएगा उसको। আমরা খুবই ক্লান্ত, ঘুরছি লোকজন দেখছি, লোকজন এখান থেকে চলে যাচ্ছে। আর তখন আমরা এন্ট্রি নিয়েছি এখানে 8টার পরে মোটামুটি নন্দন ক্লোজ হয়ে যায়, আর আমরা এই 8টার সময় এখন এসেছি। তাও কি যখন চারিদিকে দেখছি গরমের মধ্যে তোরা যেখানে গেছিস সেখানে একটাই পরেই ঢুকেছি। হ্যাঁ, আর টাইমের পরেই ঢুকেছি। আমরা যেখানে গেছি সেখানে টাইম আপ হয়ে যাওয়ার পরেই আমরা গেছি। আর সব জোর আর হয়ে যেখানে গেছে, টাইম মতন যেখানে গেছিলাম তখন তোরা সেখানে আমাদের কাছে হায় হায়। গরিবই দেখে আনা হয়েছে। আমাদের বলা হয়েছে তোমাদের আর কিছু বলার দরকার নেই তো। আমি তো এমনিতে সব জায়গায় লেট করি, কিন্তু ওরা কেন লেট করলো আমি জানি না। আমার সঙ্গে এসে আমার লাত লেগে গেছে ওদের মধ্যে। আমরা যেখানে যাচ্ছি সেখানে জিনিসপত্র শেষ হয়ে যাচ্ছে, না দোকান বন্ধ হয়ে যাচ্ছে, রোল খেতে ইচ্ছা করেছিল, রোল শেষ। রোল শেষ হয়ে যাচ্ছে, ভাবা যায় দোকানে রোল শেষ হয়ে যাচ্ছে। শুধু এটা আমাদের জন্যই সম্ভব। এখন যাচ্ছি বাইরে একটা সাইডে। তো ফাইনালি বাইরে এখানে এক জায়গায় খাওয়া ও বসা দুটোরই সুযোগ পেয়েছি আমরা। ঘোরাঘুরি খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। মোটামুটি আজকের দিনটাকে আমরা বরবাদ করে ফেলেছি অলরেডি। এখন আমরা 9টার বেশি বাজে, এখন রওনা দিয়েছি আমাদের হোস্টেলের উদ্দেশ্যে। আর হোস্টেলে যাব। নন্দন তোমাকে বিদায়, দেখা হবে নন্দনের আর আবার কোনো একদিন। আর ভালো লাগে না গরমের মধ্যে, প্যাচ করছে শরীরটা। এবার যাবো সোজা হোস্টেলে রান্না কমপ্লিট, মেসেজ ঢুকে গেছে গ্রুপে। এখন ওখানে গিয়ে আর হয়তো ভাত খাবো কি না খাবো জানি না, হয়তো রাতে খিদে পেতে পারে। ভাত কাউকে একটা বলবো তুলে রাখতে, তুলে রেখে আজকের দিনটা এইভাবেই শেষ হবে। তো এতদূর দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।